হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এখানে ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করা যাক। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এই দেখো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম আর এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছি সকাল সকাল ওর সকালের ব্রেকফাস্ট। আর মেয়েকে খাইয়ে দাইয়ে টিভির সামনে বসিয়ে রেখে এবার আমি ছোটো ঘরটা ভালোভাবে গুছিয়ে নেব। যেহেতু এই ঘরটা খুব এলোমেলো হয়ে থাকে, এখানে সারাদিন আমার মেয়ে খেলাধুলা করে, তো এই জন্য এগুলো ভালোভাবে গুছিয়ে টুছিয়ে রাখাটাই আমি বেশি পছন্দ করি। আর এদিকে জানলার পাশে একটা হ্যাঙ্গার টাইপের আছে, তো এখানে আমার হাজব্যান্ডের সব ডেলি ইউজে জামা কাপড় থাকে, তো এগুলো আমি গুছিয়ে নিলাম। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিব। আমার যে আমি গাছগুলো লাগিয়েছিলাম অল্প অল্প, যেহেতু আমি এটা এখানে ভাড়া বাড়িতে থাকি, তো আমি অল্প অল্প কিছু লাগানোর চেষ্টা করি। তো দেখাই তোমাদেরকে, চলো দেখাই। তো এই দেখো, এখানে আমি ফুলের চারা লাগিয়েছি, এটা ধনের চারা, এখানে তুলসীর চারা আছে, আর এটা লঙ্কার চারা। দেখো কতটা বড় হয়ে গেছে। আর এখানে কারি পাতা চারা। আর আমার তো কারি পাতা বেশ ভালোই লাগে, যে কোনো সাথে ডালে বলো বা মুড়ি ভাজাতে বলো, আমার খুব ভালো লাগে। তো আমি আজকে মুড়ি ভাজবো আর একটু চিড়ে ভাজবো, তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, একটাতেই আমার হয়ে যাবে। চলো, কিচি করো, কিচি করো। তো এখানে বাইরে উঠানটা ঝাড় দিয়ে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, মানে বেডরুমটা গুছিয়ে নেওয়া আসার পরে এবার আমি সকালের যে চা আর মুড়ি মাখা হোক বা বিস্কিট হোক বা ব্রেকফাস্ট হোক, যেটাই হোক সেটা আমি বানিয়ে নিলাম। তো আমার কিচেন গার্ডেন থেকে আমি কারি পাতাটা নিয়ে আসি, কারি পাতা দিয়ে আজকে চিড়েটা ভালো করে ভেজে নেব। তো এদিকে চিড়ের মধ্যে তেলটা বেশি হয়ে গেছে, তো আমি এটার মধ্যে মুড়িটা মিক্স করে নিলাম। তো এদিকে এক এক করে আমার চাটাও হয়ে গেছে, গরম গরম চা আর চিড়ে মুড়ি মাখা, এর চেয়ে ভালো কম্বিনেশনস আর কিছুই হয় না। তো এদিকে দেখো আমি চাটা ঢেলে নিচ্ছি আর এদিকে আমার ব্রেকফাস্ট রেডি। তো চলো খেয়ে নেওয়া যাক। আর যে গরম পড়েছে, কাদের ওখানে মানে গরম বেশি সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে দেখো আমি কাপড় নিয়ে ছাদে চলে আসলাম আর এসে দেখি আমার গার্ডেনগুলো এত সুন্দর ফুলে ফুল হয়ে গেছে। তো এদিকে আমার হাজব্যান্ড মাছ নিয়েও চলে আসছে, সকাল সকাল গেছিলো বাজারে, তো মাছ ভালো পেয়েছে, লোকাল মাছ, তো ওটা নিয়ে আসছে। আজকে আমরা এটাই রান্না করব। তো একদিকে দেখো আমি অল্প একটু ডাল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, আর এদিকে মাছ ভাজবো দেখে কড়াই বসিয়ে দিয়েছি। আর এগুলো সব চায়ের বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে এবার আমি বেসিনটাকে পরিষ্কার করে নেব। যেহেতু আমার বেসিনটা ছোট, একবারে এত বাসন হয় না, তো আমি অল্প অল্প করে রান্না করতে করতে অল্প অল্প করে মাজার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার বেসিনের সব বাসনগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নেব। তো মাছগুলো আমি লবণ দিয়ে পরিষ্কার করতে বেশি পছন্দ করি, কেন যে ওটা একটু পিছলে পিছলে ভাব থাকে। তো লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করলে কি ওই পিছলে ভাবটা কেটে যায়। তো এদিকে আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দিব। এবার আমি আজকে মাছের ঝোলটা বানাবো। তো মাছের ঝোলের জন্য অল্প একটু পেঁয়াজ সম্বার দিয়ে, একটু জিরে সম্বার দিয়ে লাউটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আদা আর টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু হলুদ গুঁড়া জিরের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। এবার আমি একটু কিছুক্ষণ পরে ফুটে গেলে আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। এবার সবচেয়ে মেন আর কষ্টের কাজ এই গ্যাস পরিষ্কার করা। আমার এই গ্যাস পরিষ্কার করা যে এত বিরক্তি লাগে, মানে তেল চিটে হয়ে থাকে, আর ভালো করে না পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে না। তো এই দেখো আমার গ্যাস কিচেন সব পরিষ্কার হয়ে গেছে। তো বাথরুমে কিছু জামা কাপড় ছিল, দেখো চুটকি বাজাতে আমি জামা কাপড়ও কেচে নিলাম। এতগুলো কাপড় চোপড় ধুয়ে আমার অবস্থা দেখছো কি অবস্থা। এখন এই কাপড়গুলোকে ছাদে গিয়ে মেলবো, মেলে মেয়েকে স্নান করাবো, ঘর মুছবো, নিজে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। স্টে টিউন। তো কাপড় কেচে আমি এখন মেয়ের সাজুগুজুর জিনিসগুলো বের করে নিলাম, ওকে আমি এখন স্নান করে দিব। তোকে স্নান করে নিজে ফ্রেশ হয়ে এখন আমি আমার স্কিন কেয়ার করছি। তো আমি যেগুলো স্কিন কেয়ার করি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি বেশি কিছু ইউজ করি না, জাস্ট ক্রিম, টোনার আর বডি অয়েল, ব্যাস। আর এই গরমের মধ্যে তো আর ক্রিম দিতেও ইচ্ছা চায় না, এত গরম, বাপরে বাপ।
তো এদিকে সাজুগুজু করে আমি আমার মেয়েকে খাওয়াতে বসে পড়লাম। তো এদিকে দেখি বৃষ্টি নেমে গেছে, তো বরকে বললাম যে উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসো, ততক্ষণ আমি মেয়েকে খাইয়ে দিয়ে তোমার ভাতটা বেড়ে দেবো। তো আজকে আমি রান্না করেছি ভাত, কাঁঠালের বীজ ভাজা, মুড়ি ঘন্ট আর লাউ দিয়ে মাছ। ডালও করেছি, ওটা মেয়ের জন্য করেছি। তো এদিকে সব কিছু বেড়ে নিলাম, বেড়ে নিয়ে এখন বরকে খেতে দিব। তো আজ আমার ফেভারিট হচ্ছে মুড়ি ঘন্ট। আমি মুড়ি ঘন্ট এমনি এমনি খেতে বেশি পছন্দ করি। তো এদিকে দেখো বরকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমিও বসে পড়লাম। বসে বসে বলছিলাম যে ওকে দেখো আমি আজকে শাখাগুলো পরিষ্কার করেছি, কি অবস্থা হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি সারাদিন তো সময় পেলাম না, রাত্রেবেলা আমি কাপড়গুলো ভাঁজ করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমাকে আজকে আমার এই ব্লগটা অবশ্যই ভালো লেগেছে। তো যদি এমন নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় যায়। তো আজকে পর্যন্ত এতটুকুই, কাল দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ নিয়ে। সো টাটা, বাই বাই, গুড নাইট।